প্রচণ্ড বজ্রবিদ্যুৎ আর আকাশ ভাঙ্গা বৃষ্টিতে গেল ২৮ এপ্রিল বাংলাদেশের ফেনীতে তৈরি হয় এক অস্বাভাবিক পরিস্থিতি। কয়েক ঘন্টায় প্রায় ১৫০ মিলিমিটার বৃষ্টিপাত, মুহূর্তে প্লাবিত হয় জনপদ। স্থানীয়দের ভাষায় এমন বৃষ্টি তারা আগে কখনো দেখেননি। প্রশ্ন উঠেছে, এটি কি শুধু ভারী বর্ষণ নাকি সত্যি মেঘ বিস্ফোরণ বা ক্লাউড বাস্ট? সহজভাবে বললে ক্লাউড বাস্ট হলো স্বল্প সময়ে অস্বাভাবিক মাত্রার বৃষ্টিপাত, সাধারণত ঘন্টায় ১০০ মিলিমিটার বা তার বেশি। এতদিন এটি মূলত পাহাড়ি অঞ্চলে বেশি দেখা যেত, যেখানে আর্দ্র বাতাস দ্রুত উপরে উঠে ঠান্ডা হয়ে হঠাৎ বিপুল বৃষ্টি ঝরায়। কিন্তু ফেনীর মতো সমতলে কেন এমন ঘটনা? 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এর পেছনে প্রধান কারণ হিসেবে ধরা হচ্ছে জলবায়ু পরিবর্তন। তাপমাত্রা বাড়ার ফলে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়। ফেনীর ক্ষেত্রে বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র বায়ু, স্থানীয় তাপমাত্রার তারতম্য এবং বায়ুমণ্ডলের অস্থিরতা একত্রে কাজ করেছে। ফলে নির্দিষ্ট একটি এলাকায় হঠাৎ করে মেঘের ঘনীভবন ঘটে এবং অল্প সময়ে অতি বৃষ্টি নামে, যা ক্লাউড বাস্টের মতো আচরণ করে। ২০০৫ সালে মুম্বাই, ২০১০ সালে লাদাখ এবং কেদারনাথের মতো এলাকায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যেখানে পাহাড়ি ঢল নেমে ভয়াবহ জলোচ্ছ্বাস সৃষ্টি করেছে। তবে সমতল বাংলাদেশে এমন প্রবণতা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সমস্যা হলো ক্লাউড বাস্টের নির্দিষ্ট পূর্বাভাস এখনো কঠিন। আবহাওয়া অধিদপ্তর ভারী বৃষ্টির সতর্কবার্তা দিলেও এত ক্ষুদ্র এলাকায় হঠাৎ এই বিস্ফোরণধর্মী বৃষ্টি আগে থেকে শনাক্ত করা প্রযুক্তিগতভাবে সীমিত। ফেনীর ঘটনা তাই শুধু একটি আবহাওয়া ঘটনা নয়, এটি প্রকৃতির সতর্কবার্তা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতে এমন চরম আবহাওয়া আরও বাড়তে পারে। এখনই সচেতনতা, উন্নত প্রযুক্তি এবং প্রস্তুতি নেওয়া জরুরি, নইলে এই আকাশ ভাঙ্গা বৃষ্টি আরও বড় বিপর্যয় ডেকে আনতে পারে। তারেক আজিজ খান, NPB।